প্রান্ত মিডিয়া এসডি নতুন আবাহন বিকাশের এক দুরন্ত অভিযাত্রী। এখনই সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন ও কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আপনার মতামত। সময় তোদের চোখের জল এই যে আমি কখনো সহ্য করতে পারি না। কেন সেনাপতি মীর কাসেম তোদের তো সদা সর্বদা তোদের পেছনে রয়েছে। সেনাপতি মীর কাসেম তোদেরকে দেখে রাখবে। তোরা কাঁদিস আসি মহারাজ, বিদায় মহারাজ। ভগবান, কি অপরাধ কি অন্যায় আমি তোমার দরবারে করেছিলাম ভগবান। আজ তুমি আমার স্নেহের দুটি সন্তান আপনার দুলালকে মাতৃহারা করলে। কেন কি অন্যায় আমি তোমার দরবারে করেছিলাম? হে ভগবান, তুমি আমার আপন দুলালের প্রতি সদা সর্বদাই সহায় থেকো ভগবান। তারা যেন উপযুক্ত মানুষের মতো মানুষ হতে পারে, মানুষ হতে পারে। জয় হোক। একই মহারাজ সেনাপতি, আপনি একা, কিন্তু আপন দুলাল ওরা কোথায়? মন্ত্রীজন বাহাদুর, হ্যাঁ মহারাজ, আপনার দুলাল রানীরাজ লক্ষ্মী এই প্রাসাদ থেকে চলে যাবার পর স্নেহের দুটি সন্তান আপনার দুলাল সদা সর্বদা তার মায়ের জন্য কেঁদে কেঁদে চোখের জলে ভুগ বসাচ্ছে। সর্বদা রাজ প্রাসাদে মন ভার করে বসে থাকে। তাই তো আমি তাদেরকে লেখাপড়া শেখার জন্য মাস্টারের বাড়িতে পাঠিয়েছি। একই করলেন মহারাজ। কেন কেন মন্ত্রীজন বাহাদুর? মায়ের মৃত্যু হতে না হতেই মাতৃহারা দুটি সন্তান আপন দুলালকে আপনি তাড়িয়ে দিলেন। মন্ত্রীজন বাহাদুর, হ্যাঁ মহারাজ, সদা সর্বদা রানীরাজ লক্ষ্মীর জন্য স্নেহের দুটি সন্তান আপনার দুলাল কেঁদে কেঁদে চোখের জলে বুক বসাচ্ছে আর মন ভার করে শুধু রাজ প্রাসাদে বসে থাকে। না খাওয়া কিছুই নেই। তাই তো তাদেরকে শুধু রাজ প্রাসাদে বসে রাখতে তো আর আমার হবে না। তাই তাদেরকে লেখাপড়া করে উপযুক্ত একটা আদর্শ মানুষ করতে হবে। তাই তো সেনাপতি মীর কাসেমের হাতে দায়িত্ব তুলে দিয়েছি স্নেহের দুটি সন্তান আপনার দুলালের লেখাপড়ার দায়িত্ব দেওয়ার জন্য। মহারাজ, সেনাপতি, আমি কি বলছিলাম মহারাজ, রানী রাজ লক্ষ্মীর মৃত্যুর পর শুধু আপন দুলাল কাঁদবে কেন, সারা রাজ্যের এই প্রজারাও তো কাঁদছে মহারাজ। জানি মন্ত্রী জন বাহাদুর, রাজ লক্ষ্মী স্বর্গে যাওয়ার পর থেকেই ধর্মপুর রাজ্যের সুখের ছায়া নেমে এসেছে। শুধু প্রজা সাধারণ থেকে রাজ প্রাসাদ যেন অন্ধকারে ঢাকা পড়ে আছে। তাই তো রানী রাজ লক্ষ্মীর শূন্যস্থান কিছুতেই আর পূরণ হবার। হ্যাঁ মহারাজ,
প্রজাদের দাবি এই রাজলক্ষ্মীর মৃত্যুর এই শূন্য স্থানটা যেন আপনি পূরণ করে নিন মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, হ্যাঁ মহারাজ। আমি আপনার কথাগুলো বুঝতে পারছি না, আপনি কি বলতে চাচ্ছেন মন্ত্রী জং বাহাদুর? মহারাজ স্পষ্ট করে বলুন কি বলতে চান? হ্যাঁ মহারাজ, প্রজারা বলছে এই করে যদি লক্ষ্মী না থাকে তাহলে রাজ্য চলে কি করে মহারাজ? মন্ত্রী জং বাহাদুর, মহারাজ আমার অপরাধ দিবেন না মহারাজ, এই কথাটা আমার কথা নয় মহারাজ, হচ্ছে এই প্রজা সাধারণের আমি কখনো মহারাজ আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। এই মুহূর্তে আমি প্রজা ছাড়া থেকে ঘুরে এলাম। রানী রাজলক্ষ্মীর মৃত্যুতে প্রজারা হয়েছে আত্মহারাম, আর এই কুচক্রী মন্ত্রী জং বাহাদুর বলছে প্রজারা আমার মন বলছে মন্ত্রী জং বাহাদুরের মাথায় বিমৃতি ঢুকে যাবে, তাকে কিছুদিনের জন্য চাকরি থেকে অব্যাহতি দিতে বলো। জং কিছুতেই বরদাস্ত করবো না, কারণ এটা রাজ দরবার নাট্যশালা নয়। আপনি যা ইচ্ছে তাই বলবেন, আমি কিছুতেই বরদাস্ত করবো না, কারণ রানী রাজলক্ষ্মী স্বর্গে যাবার সময় আমি তার হাত ধরে কথা দিয়েছি, আমি তার সাথে প্রতিজ্ঞা করেছি আমি কখনো দ্বিতীয় ধার গ্রহণ করবো না। আর আমার স্নেহের দুটি সন্তান আপনার দুলাল যাতে মানুষের মতো মানুষ হয়, সেই দায়িত্ব আমি সেনাপতি মীর কাসেমের হাতে তুলে গ্লানিতে আমি নিজ সত্তাকে হারিয়ে ফেলেছি। অপরাধ হয়েছে, মার্জনা করুন। আপনার বিনা অনুমতিতে প্রকাশ্য দরবারে এসে আমি মন্ত্রী জং বাহাদুরকে কটূক্তি করে কথা বলেছি, সেজন্য আপনি আমাকে ক্ষমা করুন। আমি চলেই যাচ্ছি মহারাজ, চলেই যাচ্ছি। তবে যাবার পূর্ব মুহূর্তে আপনার অনুমতি পেলে মন্ত্রী জং বাহাদুরকে আরো দু একটি কথা বলে যেতে চাই। মন্ত্রী জং বাহাদুর, আপনি ভালো করেই জানেন আমাদের দেবী রানী রাজলক্ষ্মীর মৃত্যুর সময় আমরা তার কাছে শপথ করে বলেছি মহারাজ আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবে না। তাই আমি আপনাকে স্পষ্ট বলে যাচ্ছি, যদি গোপনে চক্রান্ত করে মহারাজকে দ্বিতীয় দ্বার গ্রহণ করানোর চেষ্টা করেন, তাহলে আসমানের নিচে মাটির উপরে প্রত্যেকটা মানুষ আপনাকে ক্ষমা করবে না। অতএব হুঁশিয়ার। আপনি স্বয়ং দরবারে উপস্থিত, আর আমি আপনার রাজ্যের মন্ত্রী, আর সামান্য সেনাপতি আপনার সম্মুখে আমাকে অপমান করে গেল। জানি মন্ত্রী জং বাহাদুর, এতে আপনি দুঃখ প্রকাশ করছেন তাই না? কিন্তু কি করবো, রানী রাজলক্ষ্মী পূর্বেই সেনাপতি মীর কাসেমকে রাস্তা থেকে করে এনে এই রাজ্যের প্রধান সেনাপতি মধ্যে নিযুক্ত করেছিল। কত ভালোবেসেছিল রানী রাজলক্ষ্মী সেনাপতি মীর কাসেমকে। তাই আপনি মনে কিছু না নিয়ে প্রজা পালনের প্রতি তৎপর হন, প্রজাদের সুখী সুখী হয়ে উঠুন, প্রজাদের দুঃখী দুঃখী হয়ে উঠুন। কেন রানী রাজলক্ষ্মী চলে যাওয়ার পর এই ধর্মপুর রাজ্যটা একটা অন্ধকারের মধ্যে ছায়ার আভাস দেখা দিচ্ছে। তাই তাদের মধ্যে আলো জ্বালাতে হলে সেনাপতি আর আপনি দুজনে মিলে সকল প্রজাদের সুখ দুঃখের ভাগী হয়ে যান। হ্যাঁ মহারাজ, আমিও তাই বলছিলাম মহারাজ, প্রজারা যেভাবে সুখে থাকে এই অবস্থায় আমাদের করতে হবে মহারাজ। হ্যাঁ মহারাজ, প্রজার সুখেই তো রাজার সুখ, প্রজা সুখী হতে পারলেই রাজার সুখ। তাই আমি বলছি প্রজা মহলে যেখানে যা প্রয়োজন সদা সর্বদা প্রস্তুত থাকবেন। ধর্মপুর রাজ্যের প্রজা সাধারণ যেন অনাহারে রক্ত অনাহারে মরে না যায়, তাদের প্রতি সদা সর্বদা দৃষ্টি রাখুন। হ্যাঁ মহারাজ, তাই তো আমি প্রজাদের পক্ষ হয়ে বলছিলাম কি মহারাজ, আর শুধু বলছি না, আপনাকে অনুরোধ করছি প্রজাদের মুখের দিকে তাকিয়ে আপনি আমার দ্বিতীয় দ্বার মহারাজ। আমি শেষবারের মতো আমি আপনাকে কথাটা অনুরোধ করে বলছি, দ্বিতীয়বার সেই কথাটা কখনো আমার সম্মুখে উচ্চারণ করবেন না। কারণ রানী রাজলক্ষ্মী স্বর্গে যাবার সময় আমি তার হাতে ধরে প্রতিজ্ঞা করেছি আমার দ্বিতীয় ধার গ্রহণ করা কিছুই সম্ভব নয়। তাই আমার স্নেহের দুটি সন্তান আপনার দুলালকে যাতে আমি মানুষের মতো মানুষ করতে পারি, সদা সর্বদা তাদের প্রতি আমার দৃষ্টি রইল। আর ধর্মপুর আছে সকল প্রজা সকলে, আর দ্বিতীয়বার এই কথাটা আপনাকে কখনো উচ্চারণ করবেন না, আমি আপনাকে সাবধান করে দিয়েছি।
আমাদের কাকামুনি কি আসবে না? আসবি আপন, আসবি, কিন্তু কাকামণির কাছে থাকতে তো হবে না। তোমরা যে রাজবংশধর, তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধু তাই নয় আপন, তোমাদের জন্য ভবিষ্যৎ অপেক্ষা করছে ওই ধর্মপুর রাজ্যের সিংহাসন। চল আপন, চল দুলাল, আমি তোদের দু ভাইকে খেতে দেবো। তাই চলুন গুরুদেব, তাই চল। চল দুলাল।